আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজও একটি নিউজ ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে। ন্যাশনাল টি কোম্পানির সাবেক সিএফও কেরামত আলী দেশ ত্যাগের চেষ্টা, অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শেষ পর্যায়ে। এবার আসা যাক মূল নিউজে। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির সাবেক প্রধান অর্থ কর্মকর্তা সিএফও পদত্যাগকারী কেরামত আলী দেশ ত্যাগের চেষ্টায় রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে কোম্পানির আভ্যন্তরীণ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া হবিগঞ্জের আদালতে তার বিরুদ্ধে 2টি মামলা বিচারাধীন রয়েছে, যা থেকে বাঁচতে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। এনটিসির সাবেক পরিচালক চৌধুরী নাফিস শরাফত পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছেন। ব্যাংক, পুঁজিবাজার ও এনটিসিকে লুটেপুটে খেয়ে এবার তিনি কেরামত আলীকে বিদেশে নিয়ে যাবার বিচার ব্যবস্থা করছেন চৌধুরী নাফিস শরাফত। সাবেডিং কোটি কোটি টাকার নয়ছয়। কেরামত আলীর বিরুদ্ধে অন্যতম গুরুতর অভিযোগ হল তিনি এনটিসির প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকার নয়ছয় করেছেন। তার অধীনস্থ ও অনুগত কর্মকর্তা আসাদুজ্জামান রাফিও এই অনিয়মের সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বিগত 15 মাসের হিসাব দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। এ নিয়ে এনটিসির অভ্যন্তরে নিবন্ধিত শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাবেডিং, অনিয়মের সহযোগিতা ও লুকোচুরি। কেরামত আলীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে অনিয়মতান্ত্রিকভাবে কার লোন গ্রহণ, অবৈধভাবে লোন বরাদ্দেরও আদেশ প্রদান এবং আয়কর ফাঁকির অভিযোগ। তিনি মাত্র 7 বছরে 25,000 টাকা বেসিক বেতনে চাকরি শুরু করে 15টি ইনক্রিমেন্ট নিয়ে 1.25 লক্ষ টাকা বেসিকে উন্নীত হয়েছেন, যা সন্দেহজনক ও অনৈতিক। এদিকে তার এই অনিয়মের অন্যতম সহযোগী হিসেবে উঠে এসেছে আসাদুজ্জামান রাফির নাম। তিনিও শ্রমিকদের ফান্ডের টাকার হিসাব দিতে ব্যর্থ হয়ে পড়েছেন এবং কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। সাবেডিং বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা। অভিযোগ রয়েছে এনটিসির বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত আরও অনেক কর্মকর্তার নাম বেরিয়ে আসতে পারে এবং তারা দুর্নীতি দমন আইনের আওতায় অভিযুক্ত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তবে এনটিসি শ্রমিকদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম ও দুর্নীতির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন শ্রমিক ও সংশ্লিষ্টরা। তবে কেরামত আলীর বিদেশে পালানোর চেষ্টা ব্যর্থ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আসাদুজ্জামান রাফিকে বারবার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। এ সংবাদ সংগ্রহের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পেলে সংবাদটি পুরোপুরি আপডেট করা যেত। কেরামত আলীর বিদেশ যাওয়ার ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা আদালতের মাধ্যমে আটকাদেশ নিতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।